প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র ৯ বছর। সেই সময় মক্কায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। আকাশের বৃষ্টি থেমে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল ক্ষেত খামার, মাটি হয়ে গিয়েছিল ফাটল ধরা হলুদ। কূপ আর ঝর্ণাগুলোতেও আর পানি ছিল না। মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট করে পানি আনত, কিন্তু সেটাও ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো, তখন কুরাইশদের সর্দাররা একত্রিত হয়ে পরামর্শ করতে লাগলো। একজন বলল, এভাবে চলতে থাকলে আমাদের ঘরবাড়ি, সন্তান সন্ততি, এমনকি পশুও টিকবে না। এখনই কিছু একটা করতে হবে। সবাই একমত হলো যে পুরনো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তখন আরেকজন বলল, তাহলে একটি বড় পাত্র নিয়ে আসো, তাতে পশুর রক্ত ভরে আমরা হাত ডুবিয়ে শপথ নেব, এতে আমাদের দুর্দশা দূর হবে। অতঃপর একটি বড় পাত্র আনা হলো, তাতে পশুর রক্ত ভরা হলো। কুরাইশদের বড় বড় সর্দাররা একে একে হাত রক্তে ডুবিয়ে শপথ করতে লাগলো। মক্কায় বৃষ্টি নেই, আমাদের শিশুরা মারা যাচ্ছে, পশু ধ্বংস হয়ে যাচ্ছে। আজ আমরা অঙ্গীকার করছি, রাতে কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে দোয়া করব। যতক্ষণ না বৃষ্টি আসে আমরা দোয়া করতেই থাকবো। আর যদি বৃষ্টি নাও আসে, তবে কাবার দেয়াল ছেড়ে যাব না, সেখানেই মৃত্যুবরণ করব। মাঝরাতে তারা ঘর থেকে বের হতে শুরু করলো এবং কাবা শরীফের দিকে রওনা দিল। তাদের সঙ্গে ছিলেন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। যাত্রার প্রস্তুতি নিতে গিয়ে আবু তালেবকে দেখে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে কোমল স্বরে জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? আবু তালেব থেমে ভাতিজার দিকে তাকিয়ে উত্তর দিলেন, হে আমার ভাতিজা, তুমি কি জানো না, মক্কা শুকিয়ে গেছে, বৃষ্টি নাই, পানির অভাবে সবাই দুশ্চিন্তায় পড়ে গেছে। তাই আমরা শপথ করেছি কাবার দেয়াল ধরে দোয়া করব যতক্ষণ না বৃষ্টি না আসে। এই কথা শুনে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাবে বললেন, চাচা যান, আমাকেও সঙ্গে নিয়ে চলুন। আবু তালেব বললেন, না, সেখানে মক্কার বড় বড় সর্দাররা জড়ো হবে। আমি যদি একটু শিশুকে সঙ্গে নিয়ে যাই, তারা আমাকে কি বলবে? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও অনুরোধ করলেন। ভাতিজার প্রতি গভীর ভালোবাসা ছিল আবু তালেবের। অবশেষে তিনি রাজি হয়ে বললেন, ঠিক আছে, এসো আমার সঙ্গে। অতঃপর আবু তালেব ভাতিজার ছোট্ট হাত ধরে একসাথে কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অবশেষে তারা পৌঁছে গেলেন খানায় কাবার প্রাঙ্গণে। ওদিকে মক্কার সব বড় বড় সর্দার একে একে কাবার কাছে এসে জড়ো হলেন। গণনা করে দেখা গেল মোট ৩২ জন প্রভাবশালী লোক সেখানে উপস্থিত ছিল। তারাই ছিলেন যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, বৃষ্টি না আসা পর্যন্ত আমরা কাবার দেওয়াল আঁকড়ে ধরে দোয়া করতেই থাকব। এই খবর সাধারণ মানুষের কানে যেতেই মক্কার সকল মানুষ, পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু সবাই আশার আলো খুঁজতে খানায় কাবার দিকে এগোতে লাগলো। ধীরে ধীরে পুরো কাবা ঘরের চারপাশে ভরে উঠল মানুষের ভিড়ে। মনে হলো যেন পুরো মক্কা আজ এখানে একত্রিত হয়েছে। তবে ৩২ জন সর্দার সরাসরি কাবার দেয়ালের কাছে দাঁড়ালেন। তাদের সঙ্গে ছিলেন আবু তালেব, আর সঙ্গে ছিলেন তার ভাতিজা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উপস্থিত লোকদের চোখে শিশুটি পড়ল, তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তারপর রাগের সঙ্গে বলল, হে আবু তালেব, তুমি কি করছো? এই বাচ্চাটিকে এখানে কেন এনেছো? আমরা সবাই মক্কার বড় সর্দার, এখানে শিশুদের কোনো স্থান নেই। এই কথা শুনে আবু তালেব ভাতিজার দিকে তাকিয়ে মৃদু সুরে বললেন, হে আমার ভাইপো, তুমি পিছনে গিয়ে বসে পড়ো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা আপত্তিতে পিছনে সরে গেলেন। এদিকে ৩২ জন সর্দার কাবার দেয়াল শক্ত করে ধরে একসাথে চিৎকার করে দোয়া করতে লাগলো, হে কাবার সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো, পানি দাও। তারা কান্নাকাটি করে দোয়া করতে লাগলো, কিন্তু আকাশে কোনো মেঘ দেখা গেল না। রাত কেটে গেল, সকাল হলো, তবুও আকাশ ছিল পরিষ্কার, জমিন শুকনো। সূর্যের তাপে মক্কার প্রতিটি কোণা জ্বলতে লাগলো। রাতভর দোয়া করার পরও সর্দাররা দেয়াল আঁকড়ে দাঁড়িয়ে রইল। তীব্র গরমে তাদের শরীর কাহিল হয়ে গেল, ঘামে ভিজে গেল, কেউ কেউ ঢেলে পড়ল, কিন্তু তবুও তারা হাল ছাড়ল না। ঠিক তখনই আবু তালেব অনুভব করলেন কেউ তার কাপড় টানছে। পিছনে তাকিয়ে দেখলেন তার ছোট্ট ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আবু তালেব বিরক্ত হয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এলে? শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি দোয়া করব, দেখবেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। আবু তালেব অবাক হয়ে বললেন, আমরা ৩২ জন মক্কার বড় বড় সর্দার রাতভর দোয়া করছি, আকাশ থেকে এক ফোঁটা পানিও নামলো না।
আর তুমি মাত্র 9 বছরের শিশু, তুমি দোয়া করবে আর বৃষ্টিও আসবে? যাও, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। চাচার কঠোর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে পিছনে ফিরে গেলেন। আবারও সর্দাররা দোয়া করতে লাগলো। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু আকাশে তবুও মেঘের ছায়া দেখা গেল না। তীব্র রোদে সবাই ক্লান্ত। ঠিক তখনই আবু তালেব আবার অনুভব করলেন কেউ তার কাপড় টানছে। ঘুরে দেখলেন আবারও সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আবু তালেব রাগে সুরে বললেন, হে ভাতিজা, তুমি আবার কেন এলে? ছোট্ট নবী নরম কণ্ঠে বললেন, চাচা যান, এবার আমি পানি চাইতে আসিনি, আমি তো শুধু আপনার ঘাম মুছতে এসেছি। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর দিয়ে চাচার ঘাম আলতো করে মুছে দিলেন। আবু তালেবের মন নরম হয়ে গেল। তিনি ভাতিজাকে বুকে জড়িয়ে ধরলেন। তখন ছোট্ট নবী আস্তে করে বললেন, চাচা যান, এবার আমাকে এগিয়ে যেতে দিন। আমি এক কাজ করব, আর দেখবেন আকাশ থেকে বৃষ্টি নেমে আসবে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে কেউ চিৎকার করে উঠল, হে মক্কার লোকেরা, সুসংবাদ, পানি আসছে। সকলের দৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে গেল। সবাই একসাথে ডাক দিল, হে মুহাম্মদ, চলে এসো, সামনে এসো। ছোট্ট নবী কাবার কাছে এসে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছিলে? লোকেরা বলল, আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা দোয়া করছিলে আমি ছিলাম পিছনে, এখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পিছনে থাকবে। এই কথা শুনে 20 জন সর্দার বিনয়ের সাথে পিছনে সরে গেল, কিন্তু 12 জন অহংকার ভরে বলল, এই 9 বছরের শিশুর পিছনে দাঁড়াবো? এতে কি আমাদের মর্যাদা কমে যাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে মক্কার লোকেরা, পিছনে চলে যাও, কারণ এবার যদি আমি পিছনে সরে যাই তবে আর কখনোই বৃষ্টি হবে না। এই কথা শুনে 20 জন সর্দার আতঙ্কিত হয়ে 12 জনকে বলল, সাবধান, যদি মুহাম্মদ পিছনে চলে যায় তবে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। তাদের কথা শুনে সেই 12 জন অহংকারীও নরম হয়ে গেল। অবশেষে সবাই সরে দাঁড়ালো, আর মক্কার সব সর্দার শিশু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সর্দাররা ছোট্ট নবীকে বললেন, হে মুহাম্মদ, আমরা সবাই পিছনে চলে এসেছি, এখন দোয়া করুন। শিশু নবী মৃদু স্বরে বললেন, যদি আমিও ঠিক সেটাই চাই যা তোমরা চেয়েছো, তাহলে পার্থক্য কি থাকবে? লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে আপনি কি চাইবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষভাবে বললেন, এটাই এখন তোমরা দেখবে। এরপর তিনি আকাশের দিকে তাকালেন। প্রথমে হালকা মেঘ দেখা গেল, এরপর যখন দৃষ্টি উঁচু করলেন তখন বৃষ্টি নামতে শুরু হলো। তৃতীয়বার পুরো মুখ আকাশের দিকে তোলার পর মেঘ ঢেকে গেল এবং প্রবল বৃষ্টি শুরু হলো। শুকনো ক্ষেত সতেজ হয়ে উঠল, আর লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এরপর শিশুটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন, বয়স 3 বছর, একদিন আদর করে জিজ্ঞেস করলেন, আম্মা, আমার ভাইরা কোথায় যাচ্ছে? হালিমা বললেন, তারা ছাগল চড়াতে যাচ্ছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তাদের সঙ্গে যেতে চাই। হালিমা ভয় পেয়ে মানা করলেন, কিন্তু নবীজির বোন সাইমা বললেন, আম্মা, আপনি কি জানেন, যখন ভাই মুহাম্মদ তাদের সঙ্গে যায় মেঘ ছায়া দেয় এবং রোদও পড়ে না। হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে উঠল। তবে মায়ের দিক থেকে শিশুকে ঝুঁকি থেকে রক্ষা করার চিন্তাও ছিল। বারবার অনুরোধের পর হালিমা অনুমতি দিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইদের সঙ্গে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। তার ভঙ্গি ছিল অনন্য, ছাগলের মাথায় হাত বুলানো, আদর করে ডাক দেয়া। আশ্চর্যজনকভাবে ছাগলগুলো তার কাছে শান্তি পেত। কয়েকদিন এভাবেই চলল। একদিন হালিমা বললেন, বেটা, তুমি এখনো ছোট, রোদ ও জঙ্গলের কঠোরতা সহ্য করতে পারবে না, আজ থেকে তুমি ছাগল চড়াবে না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ীভাবে মেনে নিলেন। কয়েকদিন পর হঠাৎ বাড়িতে হুলস্থুল পড়ল। হালিমার এক সন্তান কাঁদতে কাঁদতে এলো। তিনি বললেন, বেটা, কি হয়েছে? শিশুটি বলল, আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে। হালিমার মন ভয় ও দুঃখে ভরে উঠল, তার চোখ দিয়ে অশ্রু বের হচ্ছিল। পিছন থেকে ছোট্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে তার হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং বললেন, আম্মা, দুঃখ করবেন না, আমরা ছাগলকে সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনব। হালিমা বললেন, বেটা, সিংহ খুব ভয়ঙ্কর, তুমি ছোট, তুমি যদি যাও ক্ষতি হতে পারে। শিশুনবী বললেন, আম্মা, সেসব অন্য কথা, যা মুহাম্মদ বলবে সেটাই ঘটবে। যখন আমি বলবো সিংহরাও ছাগল ফিরিয়ে আনবে।
হালিমার চোখ ভক্তি ও বিস্ময়ে খুলে গেল। শিশুটি তার হাত ধরে জঙ্গলের দিকে চললেন। জঙ্গলের কিনারায় পৌঁছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন, হে জঙ্গলের সিংহরা, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। তার প্রতিধ্বনি যেন আল্লাহর নির্দেশের মতো হলো। কিছুক্ষণের মধ্যে অনেক সিংহ আসলো। তারা ছাগলকে সাবধানে ফিরিয়ে আনলো এবং মাথা নত করে নবীর সামনে এলো। ছোট্ট নবী বললেন, হে সিংহরা, ছাগলকে কেন নিয়ে গিয়েছিলে? সিংহরা আদর ভরে বলল, ইয়া রাসূল, আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে এসেছিলাম। ছাগল তো কেবল অজুহাত, আসল উদ্দেশ্য ছিল আপনার দেখা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, যাও, তোমরা স্বাধীন হও, কিন্তু কারো উপর জুলুম করো না। সিংহরা আনন্দে গর্জন করতে লাগলো। হালিমার বিশ্বাস আরো দেরি হলো যে এই শিশু সাধারণ নয়, বরং সমগ্র বিশ্বের জন্য রহমত। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানে শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।